আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা আছে, আমি নাম বলবো না, কারণ নাম বললে গীবত হয়, নাম বললে গীবত হয়, এই জন্য নাম বলবো না। নাম বলে আপনারা সবাই চিনবেন। বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা আছেন, তিনি তার এক বক্তৃতায় বলেন, সমস্ত জগৎবাসী সৃষ্টি হইছে আল্লাহর ইচ্ছায়, আর রাসূল সৃষ্টি হইছেন নিজের ইচ্ছায়। আগের হাদিসও কি গেল? আগের হাদিসও আল্লাহ বলছেন কিনা যে আমার ইচ্ছায় কিছু হবে বললে আমারে আল্লাহর সাথে শরীক বানানি হয়। যে বক্তায় নিজেই কয় জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায়, ওই বেটায় আর এই বেটায় বেশ কম লোক। ওই লোকটা যেমন রসুলটা আল্লাহ শরীক বানাইল, এই লোকটা তো রসুলটা আল্লাহ শরীক বানাইল। এই কাণ্ডটা কেন শুরু হইল? কারণ শানে রসুলের আলোচনা হয় অনেকেই আমরা জানি, কিন্তু আল্লাহর শান সম্পর্কে আলোচনা হয় না। এই জন্য রসুলদের কতটুকু বাড়াইলে আল্লাহর সমান হয় এটা আমাদের জ্ঞানে ধরে না। এই কারণে আমি মনে করি আল্লাহর শানে আর রসুলের শানের পার্থক্যটা আগে বুঝে নেওয়া দরকার। আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আল্লাহ জগৎবাসী কাউকে দান করেননি। আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ কাউকে দান করেনি, এগুলি একমাত্র তিনি নিজের জন্য রেখেছেন, কাউকে দান করেন। আল্লাহর একটা গুণ আছে দেখার গুণ, আল্লাহ দেখেন। এই রকম গুণ বান্দাকেও কিছুটা দান করেছে। আল্লাহ দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন, আমরা সামান্য কিছু দেখি। কাজেই আল্লাহর দেখায় আর আমাদের দেখায় বেশ কম আছে। আল্লাহ শুনেন, আমরাও শুনি, কিন্তু আল্লাহ সব কিছু শোনেন, আমরা সামান্য কিছু শুনি। কাজেই আল্লাহর শোনায় আর আমাদের শোনায় বেশ কম আছে। কিন্তু এমন কিছু গুণ আল্লাহর আছে যে সামান্য দিচ্ছেন না বান্দাকে, সবটুকু আল্লাহর হাতে রেখে দিচ্ছেন। সবটুকু কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলি আল্লাহ আর কারো হাতে দেন নাই যে আমি সবটা দিই আর তুমি কিছুটা দিও। একদিন এক বন্ড ফিরের মুখে আমি শুনতেছি, বলতেছে ওই সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমার ফিরে আল্লাহ 50টা পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা দিয়া দিছে, রাখলো নি তার ফিরের মধ্যে আর আল্লাহর মধ্যে বেশ কম। এই আল্লাহর সাথে একাকার করে ফেলে, সমান করে ফেলে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس لتكونوا شهداء على الناس
ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমি আশা করি আপনারা এই সম্মেলনের বিজ্ঞাপনে দেখে থাকবেন শানে রেসালত সম্মেলন তাই শানে রেসালত বলতে কি বুঝবো আমরা এখান থেকেই কথা শুরু করি শান শব্দটাও আরবি ভাষার রেসালত শব্দটাও আরবি ভাষা শান শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা যদি কোনো সাধারণ মানুষের শান বলা হয় যেমন আরবিতে বলা হয় মা শানুকা তখন এর অর্থ হয় তোমার অবস্থা কি তোমার হাল অবস্থা কি আর যদি কোনো সম্মানিত ব্যক্তির বেলায় যদি এই শান শব্দ ব্যবহার হয় তাহলে সম্মানিত ব্যক্তির অবস্থা যেহেতু মর্যাদা সম্পন্ন এই কারণে সম্মানিত ব্যক্তির বেলায় শান শব্দ ব্যবহার হলে এর অর্থ হয় মর্যাদা সম্মানিত ব্যক্তির শান অর্থ মর্যাদা আর রেসালতের অর্থ হইল রসুল হওয়া যারা নবী রসুল তাদের মর্যাদা এই শিরোনামে আজকের এই মুবারক সম্মেলনের আয়োজন করা হয়েছে নবী রসুলগণের মর্যাদা সম্পর্কে আলোচনাই এখানে মূল উদ্দেশ্য কিন্তু দুঃখের বিষয় নবী রসুলগণের মর্যাদা সম্বলিত সমাবেশ সম্মেলন সভা সমিতি বক্তৃতা বিবৃতি ওয়াজ নসিহত আলোচনা দেশে যথেষ্ট পরিমাণে হয় শানে রেসালতের নামে অনেক সম্মেলন হয় কিন্তু রাসূলের মর্যাদার চেয়েও বড় মর্যাদাশালী কেউ আছেন কিনা আগে বলুন আপনারা রাসূলের মর্যাদার চেয়ে বড় মর্যাদাশালী জগৎবাসীর মধ্যে কেউ নাই কিন্তু রাসূলের সৃষ্টিকর্তা যিনি সমস্ত জগৎবাসীর সৃষ্টিকর্তা যিনি তার মর্যাদা রসুলের চেয়েও বেশি তিনি হইলেন আল্লাহ রাসূলকে যেমন আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা রাসূলের চেয়েও শ্রেষ্ঠ আমাদের রাসূলের মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ আর আল্লাহর মর্যাদা রাসূলের চেয়েও এই পার্থক্যটা অনেকে রাখে না রাসূলের মর্যাদা বলতে বলতে আল্লাহর মর্যাদা যে রাসূলের চেয়েও শ্রেষ্ঠ এই পার্থক্য অনেকে রাখে না বরং রাসূলের মর্যাদা বলতে বলতে আল্লাহর সাথে একাকার করে ফেলে আল্লাহর সমান বানাইয়া ফেলে কেউ যদি রাসূলের সঠিক মর্যাদা সবগুলি না জানে আমার তো মনে হয় আমরা এখানে যারা আছি আমরা সবাই রাসূলের একেবারে 16 আনা মর্যাদার কথা নাও জানতে পারি রাসূলের 16 আনা মর্যাদার কথা আমরা নাও জানতে পারি কাজী একজনে যদি রাসূলের মর্যাদা 16 আনা নাও জানে সে কাফির হবে না
কিন্তু কেউ যদি রাসূলকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সমান বানাইয়া ফেলে কাফের হয়ে যাবে। তাহলে যেটা না জানলেও কাফির হবে না, এটার আলোচনা নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত। আর যেটা না জানলে কাফির হয়ে যাবে, আল্লাহর মর্যাদা যে রসুলের সমান নয়, আল্লাহর মর্যাদা যে রসুলের উপরে, এই কথাটা না জানলে রসুলের মর্যাদা দিতে গিয়েই তো রসুলকে আল্লাহ সমান বানিয়ে ফেলবে, তখন তার ঈমান থাকবে না। এই কথাটা আমি যখন বলি তখন কেউ কেউ প্রতিবাদ করে বলেন যে রাসূলকে কেউ আল্লাহর সমান বানায় নাকি? অনেক মানুষে বানায়, আমরা জানি না, আপনারা জানেন না। রসুলরে অনেক মানুষে রসুলরে মর্যাদা দেওয়ার নামে অনেক লোকে আল্লাহর সমান বানায়। কে বানায়, কিভাবে বানায়, এটা বোঝার জন্য আগে একটা হাদিসের কথা বলি শুনি। এক হাদিসে উল্লেখ আছে, একজন সাহাবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ যা চাইবেন তা হবে, আর আপনি যা চাইবেন তা হবে। মনোযোগ দিয়ে শুনেন। একজন সাহাবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ যা চাইবেন তা হবে, আর আপনি যা চাইবেন তা হবে। রাসূল বলেন, তুমি আমাকে আল্লাহর সমান বানাইয়া ফেলছ, আমি যা চাইব তা হবে না, একমাত্র আল্লাহ যা চাইবেন তা হবে। রাসূলের সামনে যদি কেউ রাসূলকে আল্লাহর সমান বানাইতো, রাসূল সাথে সাথে সংশোধন করে দিতেন। একজনে একদিন রাসূলের সামনে রাসূলকে আল্লাহর সমান বানাইয়া ফেলছিল, আল্লাহ রাসূল সাথে সাথে সংশোধন করে দিয়েছেন। আল্লাহ যা চান তা হবে, সাথে সাথে আমি যা চাই তা হবে বললে আমাকে আল্লাহর সমান বানাইয়া ফেলা হয়। আল্লাহর সমান বানাইয়া ফেললে ঈমান থাকে না। কাজেই আল্লাহর মর্যাদা রাসূলের ঊর্ধ্বে। হাদিসটা বুঝার পরে এখন আমাদের সমাজে এর কোনো সীমারেখা ঠিক রাখা হয় না, লাগামহীনভাবে রসুলের মর্যাদার নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। এর একটা উদাহরণ শুনুন। আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা আছে, আমি নাম বলবো না, কারণ নাম বললে গীবত হয়, নাম বললে গীবত হয়, এই জন্য নাম বলবো না। নাম বলে আপনারা সবাই চিনবেন। বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা আছেন, তিনি তার এক বক্তৃতায় বলেন, সমস্ত জগৎবাসী সৃষ্টি হইছে আল্লাহর ইচ্ছায়, আর রাসূল সৃষ্টি হইছেন নিজের ইচ্ছায়। আগের হাদিসও কি গেল? আগের হাদিসে আল্লাহ বলছেন কিনা যে আমার ইচ্ছায় কিছু হবে বললে আমারে আল্লাহর সাথে শরীক বানানি হয়। যে বক্তায় নিজেই কয় জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুল সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছায়, ওই বেটায় আর এই বেটায় বেশ কম লোক। ওই লোকটা যেমন রসুলটা আল্লাহ শরীক বানাইল, এই লোকটা তো রসুলটা আল্লাহ শরীক বানাইল। এই কাণ্ডটা কেন শুরু হইল? কারণ শানে রসুলের আলোচনা হয় অনেকেই আমরা জানি, কিন্তু আল্লাহর শান সম্পর্কে আলোচনা হয় না। এই জন্য রসুলকে কতটুকু বাড়াইলে আল্লাহর সমান হয় এটা আমাদের জ্ঞানে ধরে না। এই কারণে আমি মনে করি আল্লাহর শানে আর রসুলের শানের পার্থক্যটা আগে বুঝে নেওয়া দরকার। আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আল্লাহ জগৎবাসী কাউকে দান করেননি। আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ কাউকে দান করেনি, এগুলি একমাত্র তিনি নিজের জন্য রেখেছেন, কাউকে দান করেন। আল্লাহর একটা গুণ আছে দেখার গুণ, আল্লাহ দেখেন। এই রকম গুণ বান্দাকেও কিছুটা দান করেছে। আল্লাহ দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন, আমরা সামান্য কিছু দেখি। কাজেই আল্লাহর দেখায় আর আমাদের দেখায় বেশ কম আছে। আল্লাহ শুনেন, আমরাও শুনি, কিন্তু আল্লাহ সব কিছু শোনেন, আমরা সামান্য কিছু শুনি। কাজেই আল্লাহর শোনায় আর আমাদের শোনায় বেশ কম আছে। কিন্তু এমন কিছু গুণ আল্লাহর আছে যে সামান্য দিচ্ছেন না বান্দাকে, সবটুকু আল্লাহর হাতে রেখে দিচ্ছেন।
সবটুকু কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলি আল্লাহ আর কারো হাতে দেন নাই যে আমি সবটা দিই আর তুমি কিছুটা দিও। একদিন এক বন্য ফিরের মুখে আমি শুনতেছি, বলতেছে ওই সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার ফিরে আল্লাহ 50টা পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা দিয়া দিছে, রাখলো নি তার ফিরের মধ্যে আর আল্লাহর মধ্যে বেশ কম, এই আল্লাহর সাথে একাকার করে ফেলে, সমান করে ফেলে। এই জন্য এখন শানে রসুলের পাশাপাশি কিছু শানে এলাহি ও আলোচনা হওয়া দরকার। শানে রসুল মানে রসুলের মর্যাদা, আর শানে এলাহি মানে আল্লাহর মর্যাদা। শানে এলাহি মানে আল্লাহর মর্যাদা। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন আল্লাহর কোনো শুরু নাই, জানেন তো? আল্লাহর শেষ নাই, জানেন তো? এই মর্যাদাটা রসুলকে দিলে কেমন হয়? কুফরি হবে, কাফের হয়ে যাবে। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, এই মর্যাদা একমাত্র আল্লাহর। এটা আল্লাহ ছাড়া আর কাউকে দিলে সে আর রসুলের আশিক থাকবে না, সে কাফির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করার অধিকার, এই অধিকার আল্লাহ জগতের আর কাউকে দিছেন না। তোমরা ইচ্ছা করলে ঘর থেকে বের হয়ে নামাজের জন্য মসজিদ পর্যন্ত যাইতে পারো, এই ক্ষমতাটুকু তোমাদেরকে আমি দিয়েছি। কিন্তু যেদিন আমি ইচ্ছা করি তুমি যেন আর মসজিদে যাইতে না পারো, সেই দিন তোমাকে প্যারালাইসিস বানাইয়া বিছানায় শোয়াইয়া রাখবো। তাইলে আমরা ঘর থেকে বেরিয়ে আমাদের জন্য মসজিদ পর্যন্ত কতদিন পর্যন্ত যাইতে পারি? যতদিন পর্যন্ত আল্লাহ সামান্য ক্ষমতা দিয়া রাখেন। যখন আল্লাহ ইচ্ছা করেন যে না এই ক্ষমতা আর তোমাকে দেব না, তখন মসজিদে যাইবেন দূরের কথা, বিছানার থেকে নিজে নিজে উঠে বসতে পারবেন না, প্যারালাইসিস হয়ে যাবে। কাজেই ইচ্ছা শক্তি, যা ইচ্ছা তাই করার অধিকারী, এটা একমাত্র আল্লাহর গুণ। যা ইচ্ছা তাই করার অধিকারী, এই গুণটা একমাত্র আল্লাহর গুণ। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কিছুদিন আগের থেকে অসুস্থ ছিলেন। নামাজের সময় হয়েছে, মসজিদে যাবেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। রসুল নামাজ পড়াইবেন, সাহাবাগণ রসুলের পিছে জমাতে নামাজ পড়বেন। কিন্তু অসুস্থতার কারণে রসুল বিছানার থেকে উঠতে পারতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়া পাঠাইলেন, আমার পরিবর্তে নামাজটাকে তুমি পড়াও। রসুলের ইচ্ছা ছিল না কি মসজিদে যাওয়া? পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। রসুলের ইচ্ছা ছিল মসজিদে গিয়া জমাতে নামাজ পড়াবেন, কিন্তু পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। তাহলে বলেন তো, জগতের কোনো কিছু রাসূলের ইচ্ছায় হয় না সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়? যখন যে বক্তায় হয় সমস্ত জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর রসুল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায়, তোর ওয়াজ শুন না বেটা, অন্য মানুষে ইমান ঠিক করবে না, দূর কথা, তোর ইমান দেখি মোটে হই না। এই বেহায়া বেলা যায়, আবার নিজের নামের সাথে কাসিমিও লাগায়। হায়া লজ্জা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুরুও নাই, শেষও নাই, এটা আল্লাহ, একমাত্র আল্লাহর গুণ। এবার আমি আপনাদেরকে পরীক্ষা করি, আমার কথাগুলি বুঝতেছেন কিনা এটা পরীক্ষা করি, একটু প্রশ্ন করি। বলেন তো, আল্লাহর কোনোদিন মরণ আসেনি? এইটাও একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
যত কিছুর প্রাণ আছে সকলেরই মরণ আছে, যাদের প্রাণ আছে সকলেরই মরণ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাই, কোরআনের বহু আয়াতে আল্লাহকে হাইয়ুন বলা হয়েছে। হাইয়ুনের এখানে বাংলা তর্জমা মোটামুটি চিরঞ্জীব, চিরকাল জীবিত। আল্লাহ হাইয়ুনের অর্থ কিছুদিন জীবিত না, চিরকাল জীবিত। চিরকাল জীবিত থাকা রসুলের গুণ নয়, রসুলের মর্যাদা নয়, এটা একমাত্র আল্লাহর মর্যাদা। বুঝে থাকলে বলেন, চিরকাল জীবিত থাকা কার মর্যাদা? আল্লাহর মর্যাদা। এখন যদি আপনি রসুলের শান বলতে বলতে গিয়া বলেন রসুল মরণশীল নন, আমি একদিন শুনি এক বক্তা কইতেছে রসুলের মরণ, ওয়াহাবি কাফিররা কয় রসুলের কোনো মরণ নাই। রসুলের মরণ যে কইব সে ওই ওয়াহাবি কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদের যেমন মরণ আছে আপনারও মরণ আছে। আল্লাহ কোরআনে নবীরে কইলেন আপনারও মরণ আছে। এখন যদি কেউ কয় যে কইব নবীর মরণ হে ওয়াহাবি কাফির হইব, এখন ওয়াহাবি কাফির কারে হইল? আল্লাহ নবীরে বলেন আপনারও মরণ আছে, আর হে কয় যে কইব নবীর মরণ আছে সে ওয়াহাবি কাফির। এই ওয়াহাবি কাফিরটা কারে কইল? দেখেন চাপাবাজি করতে করতে কই পর্যন্ত গেছে। এটা কয় অপরের নাক কাটটা নিজের যাত্রা, নিজের নাক কাটটা অপরের যাত্রা ভঙ্গ করা। একদল রে ওয়াহাবি বানাইবার লাগি নিজের কাফির বানাইল লাগে। শানে এলাহির আলোচনা হয় না সমাজে। এই কারণে অনেক মুসলমানেই রসুলের মর্যাদায় আর আল্লাহর মর্যাদার বেশ কম জানে না, বুঝে না। তখন এই সমস্ত আলতু ফালতু বক্তারা যখন রসুলের মর্যাদার নামে আল্লাহর মর্যাদা দিয়া দেয়, তখন সাধারণ মুসলমানে বুঝতেই পারে না ডাকাতিটা কিতা করে গেছে, কোন ডাকাতিটা করে গেল শানের সালাতের নামে, এখন সাধারণ মুসলমানে দিশা পায়। কিন্তু যে সমস্ত আলেমগণ দৃষ্টি সম্পন্ন তারা তো দেখেন এ শানের রসুল কইয়া গেছে না, এত সমস্ত মুসলমানের ইমান ডাকাতি করে লিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলি আলাদা মর্যাদা আছে যেগুলি আর কাউকে আল্লাহ দান করেননি। এর মধ্যে একটা হইল আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকার, একটা হইল আল্লাহর শুরু নাই শেষ নাই, একটা হলো আল্লাহ চিরকাল জীবিত। আল্লাহ চিরকাল জীবিত। আল্লাহর আরেকটা শান আছে, আরেকটা আলাদা মর্যাদা আছে যেটা জগতের কাউকে দিছেন না। সেটা হলো আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। একটু মনোযোগে শুনেন, আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে বলেন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। সর্বত্র। এইটাকে তুই আমরা আঞ্চলিক ভাষায় কই আজিন নাজির। জগতের সর্বত্র বিরাজমান। জগতে এমন কোন দুলার কণার পরিমাণ স্থানও নাই যেখানে আল্লাহ বিরাজমান থাকেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান। এটাও আল্লাহর আলাদা গুণ। এই গুণ আল্লাহ আর কাউকে দিচ্ছেন না। সর্বত্র বিরাজমান থাকার গুণ একমাত্র আল্লাহর। সবকিছু দেখার গুণ একমাত্র আল্লাহর। সবকিছু শোনার গুণ একমাত্র আল্লাহর। সবকিছু জানার গুণ একমাত্র আল্লাহর। সর্বশক্তিমান হওয়ার গুণ একমাত্র আল্লাহর। আজকালকার আরেক নয়া বাতিল এক ফিতনা বার হইছে, সেইটার নাম হইল লামাযাবি। লামাযাবি নামের নয়া ফিতনা আজকাল বেরিয়েছে। যত বাতিল আছে বর্তমান সমাজে, যত প্রচলিত যত বাতিল আছে, এদের মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম বাতিল হইল লামাযাবি। দেখেন আপনারা, আমার কথাটা বুঝলে পরে এরপরে যদি ঠিক হইতে ঠিক করবেন, আর ঠিক হইলে ঠিক করবেন। আমি আগে কথাটা করে শেষ করি।
লামাযাবিদেরকে আমি সবচেয়ে বড় জঘন্যতম বাতিল কেন বলেছি, এই কথাটা আপনাদের বোঝার জন্য কয়েকটা আয়াত আগে বুঝে নেন। এক আয়াতে আল্লাহ বলছেন আমি সর্বত্র উপস্থিত, আর এক আয়াতে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। আর এক আয়াতে বলছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়, আপনি বলে দিন আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। আর এক আয়াতে বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হলো আল্লাহ বলেন কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি তাদের কাছেও থাকি, কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আমি তাদের কাছেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। আল্লাহ বলেন তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি, পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। এই সমস্ত আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কোথায় কোথায় থাকেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা বাংলা ভাষায় কয় সর্বত্র বিরাজমান, আর এটারে আরবি ভাষায় কয় হাজির নাজির। এই হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহর, এই গুণ আল্লাহ আর কাউকে দান করেন। এই এবার শুনেন এই লামাযাবিরা কি করে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন, এক আয়াতে বলেন জমিনে আছেন, এক আয়াতে বলেন আরশে আছেন, এক আয়াতে বলেন সবখানে আছেন। তাহলে সব আয়াতের সারমর্ম কি হইল? সব আয়াতের সারমর্ম হইল জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। সব আয়াতের সারমর্ম দিয়েছে না, জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। তাইলে আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাতালেও আছেন, পাহাড় পর্বতেও আছেন, সাগর নদীতেও আছেন। আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এই লামাযহাবীরা ঢাকঢোল পিটাইয়া প্রচার করতেছে যে আল্লাহ শুধু আরশের উপরে আছেন, নিচে কোথাও নাই। এতগুলি আয়াতের মধ্যে একটা আয়াত ধরছে আর সবগুলি আয়াত বাদ দিছে। বুঝে থাকলে বলেন লামাযহাবীরা যে কইল আল্লাহ শুধু আরশের উপরে আছেন আর কোথাও নাই, এই কথার দ্বারা কোরআনের সব আয়াত মানছে না মাত্র একটা মানছে, আর বাকি সবগুলি অমান্য করছে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিতাবের এক কথা মানবে, অন্য কথা মানবে না? এমন চক্রান্ত যারা আল্লাহর কিতাবের সাথে করবে, আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব, একটা দুনিয়াতে লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরকালের জাহান্নাম। এবার বলেন আপনারা কোরআনের কত আয়াত মানবেন? যে আয়াতে বলছেন জমিনে আছেন সেই আয়াতও মানি, যে আয়াতে বলছেন আসমানে আছেন সেই আয়াতও মানি, যে আয়াতে বলছেন আরশে আছেন সেই আয়াতও মানি, যে আয়াতে বলছেন সবখানে আছেন সেই আয়াতও মানি। এইটা হইল মুমিনের ঈমান। এই গুণটা যে আরশেও আছি আমি, পাতালেও আছি আমি, আসমানেও আছি আমি, জমিনেও আছি আমি, তোমরা যে যখন যেখানেই থাকো তার সাথে তখন সেখানেই থাকি আমি, দূর জগতে এমন কোনো জায়গা নাই যেখানে আমি থাকি না। এই গুণটা কার? ওই জানা জবাব একমাত্র আল্লাহ। এই গুণটা একমাত্র আল্লাহর। এই লামাযহাবী ফিতনাবাদেরা এই এতটুকু আল্লাহর এই গুণের কথাও জানে না, এই জন্য কয় শুধু আরশে আছেন, নিচে আরশের নিচে নাই। এই গেল একটা ব্যাপার।
এই সমস্ত ফিতনাবাজ বাতিল ফেরকাদের অপপ্রচার এবং কুচক্রান্ত থেকে আমাদের ঈমান হেফাজতের